এই কাস্টমার স্বর্ণকারের দোকানে একটি কাপ নিয়ে এসে সাজিয়ে রাখা একটি হাড়ের নিচে ধরে রাখতেই সাথে সাথে হাড়টি গলে গিয়ে কাপে পড়ে যেতে লাগে। তখনই স্বর্ণকার কাস্টমারকে দেখতে পেয়ে ডেকে বলে, ও একটু দেখে যাও তো। আচ্ছা জি ভাই সাহেব বলুন। যখন তুমি দোকানে প্রবেশ করলে তোমার কাপ তো খালি ছিল, এখন চা আসলো কোথা থেকে? ভাই সাহেব চা আগে থেকেই ছিল, মনে হয় আপনার বয়স বেড়ে যাওয়াতে চোখের পাওয়ারও কমে গিয়েছে। বেটা আমি 50 বছর ধরে স্বর্ণের কাজ করি, এখনো আমি চোখে স্পষ্ট দেখি। আমার ভালো করে মনে আছে তুমি আসার সময় কাপ খালি ছিল। যাই হোক ওটা বাদ দাও, বলো কিসের জন্য এসেছো? ভাই সাহেব স্বর্ণের একটা হাড় নিতে। এই দেখো তোমার সামনেই রাখা আছে, ক্যাটরিনার জন্য বানিয়েছিলাম, দেখে নাও। এখানে তো কোনো হাড়ি নেই। ও ভাই সাহেব মনে হচ্ছে চোখের সাথে সাথে আপনার মাথাও নষ্ট হয়ে গিয়েছে, এটাতে তো কোনো হাড়ি দেখছি না। হ্যাঁ এখানে তো ডিসপ্লে করে রেখেছিলাম, কোথায় গেল? এই কথা বলে কাউন্টারে খুঁজে বলতে থাকে, হ্যাঁ হাড় তো কাউন্টারের ভেতরেও নেই। আবে কেমন স্বর্ণকার আপনি, না আপনি চোখে দেখেন না আপনার মাথা ঠিক আছে। আমি আপনার কাছ থেকে হাড়ি নিব না, আমি গিয়ে অন্য জায়গা থেকে নিয়ে ফেলবো। ও ভাই কথাটা শুনুন, হাড়টা আবার কোথায় গেল? এখন আমি ক্যাটরিনা কাপুরকে কি জবাব দেবো? তখনই কাস্টমার বেরিয়ে যেতে থাকলে ধাক্কা খেয়ে চা পড়ে যেতে লাগে। সালাম উস্তাদি, আগে বল ক্যাটরিনা কাপুরের হাড়টা কোথায়? আমি কি জানি, আমি তো মাত্র আসলাম। আবে হারামখোর ওটা খুঁজে পাচ্ছি না, জলদি খোঁজ। আচ্ছা খুঁজে দেখছি। আরে হারামখোর এটা কি করে ফেললি তুই? আব্বে এত রাগ হচ্ছেন কেন? সামান্য চাই তো। আর এটা চা না, এটা স্বর্ণ। দোকানদারকে মক্কেল বানিয়ে গলিয়ে এটাতে নিয়ে যাচ্ছিলাম, তার মানে জাদু দিয়ে চুরি। হ্যাঁ রে হ্যাঁ, এদিকে আয় তোকে আমি বোঝাচ্ছি।